কুমিল্লা ১৪ গ্রামে চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ জমির মালিকের বিরুদ্ধে। ১৪ গ্রাম পৌরসভার নোয়াপাড়া গ্রামের উত্তরপাড়ার বেশ কিছু বাসিন্দাদের এই অভিযোগ। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ১৪ গ্রাম পৌরসভা এলাকায় ব্রাক অফিস সংলগ্ন বিবদমান ওই জায়গার মালিক মাহবুব বলছেন অবশ্য ভিন্ন কথা। তিনি বলছেন এখানে কখনো রাস্তাই ছিল না, এখানে একটি আইল ছিল, সেটিকেই তারা এখন রাস্তা দাবি করছেন। গ্রামে নোয়াপাড়া গ্রামে আমি এই রাস্তা দিয়ে চলাফেরা করি। কালকে রাতের 2টা বাজে রাস্তা কাটি ফেলাইছি। ওখাইয়া বাচ্চার ছেলে মাহবুব মুরাদি আবার আমদারে মারধর করছি। জায়গার মালিকের দাবি, এই স্থানীয় বাসিন্দারা শর্টকাট মারতে গিয়ে এই আইল দিয়ে চলাচল করতেন। এই আইল দিয়ে দীর্ঘদিন চলাচলের ফলে আইলটা একটু প্রশস্ত হয়ে যায় এবং এটিকেই এখন তারা রাস্তা বলে দাবি করছেন। গতকালের রাতের যে ঘটনা, সেটা হচ্ছে গিয়ে আমাদের পূর্বপুরুষদের ওয়ারিশ সূত্র এবং আমার বাবার খরিদের সূত্রে মালিকানা জায়গার আমরা প্রবাসে থাকা অবস্থায় বেদখলে চলে গেছে। তো আমরা গতকাল এটা কাটার প্রেক্ষিতে নোয়াপাড়া কতিপয় স্বার্থন্বেষী এবং কিছু প্লট ব্যবসায়ী, জায়গা ব্যবসায়ী সিন্ডিকেট ওইটাকে একটা চক্রমহল করে আমাদের জায়গাটা তারা দখল করে নিতে চাচ্ছে। প্রকৃত অর্থে এটার কোনো সরকারি সর্বশেষ বিএস রেকর্ডে কোনো রাস্তা নেই। এটা ছিল মূলত একটি আইল পথ, এখন তারা এটাকে রাস্তা দাবি করতেছে। আমরা খরিদা এবং ওয়ারিশ সূত্রে এটার মালিক এবং বিগত সময়, তৎকালীন সময় 2 মেয়র সহ এটা নিয়ে আলোচনা হয়েছে। তখনকার সময়ও তারা বলেছে এটা শাহ আলম বাচ্চুর খরিদা সম্পত্তি, এটাতে পৌরসভা কোনো কর্তৃত্ব বহন করে না। আমরা রাতের 2টা বাজে রাস্তা চলাফেরার রাস্তা ফালা দিছে। আমরা এটার বিচার চাই, রাস্তা আবার ফিরত চাই। আমাদের ছেলে মেয়ে এখন স্কুলে লইয়া কোনো ডাক্তারের কাছে যাইতে পারি না, কোনো স্কুলে মাদ্রাসায় যাইতে পারি না। ঠিক আছে, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই নোয়াপাড়া সমাজে আমার বয়স 57 বছর চলে। আমি বুঝবার পর থেকে আমরা এই রাস্তা দিয়ে চলাফেরা করি। এই রাস্তাটা গতকালকে রাত 2টা কাটি ফেলেছে কিছু বেশিবাদের লোকেরা। আমি মাননীয় টিএনুর কাছে পৌরসভার কাছে আমাদের ছেলে সন্তান স্কুলে যাবে কেমনে, তার জন্য দাবি জানাই অবিলম্বে আমাদের রাস্তাটা করার জন্য। না হয়তো আমরা সিলেন্টের অফিসও সেটা প্রতিবাদ জানাই, আমরা আইনত ব্যবস্থা করতে হবে। আর এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, কারো রাস্তা কাটা, কারো বাড়ি যাওয়া বন্ধ করে যাওয়া, এই জন্য প্রশাসনের কাছে দাবি জানাই। গ্রামের 400 পরিবারের চলাফেরার একটা রাস্তা ছিল। এই রাস্তাটা কাল রাত্রে 2টা বাজে অন্ধকারে বেগু দিয়ে কিছু খারাপ লোক আসিয়া আমাদের রাস্তাটা কাটি ফেলাই দিছে। আমরা এখন এটা ফোনের উত্তর চাই। আমাদের বাচ্চাগুলো স্কুলে যেতে পারে না, আমাদের মা চাষি আছে তাদেরকে ডাক্তারের কাছে নিতে। জায়গার মালিক মাহবুব বলছেন যদি তারা কোনোভাবে কাগজে কলমে অথবা অন্য কোনোভাবে প্রমাণ করতে পারেন এখানে কোনো রাস্তা ছিল অথবা এখানে কোনো রাস্তার জায়গা আছে, তবে আমরা সেটা ছেড়ে দিব। কাগজে কলমে খতিয়ানে নকশাতে যদি তারা উল্লেখ করতে পারে এখানে কোনো রাস্তা আছে, তাহলে আমরা রাস্তা দিব। তারা দেখাইতে অবশ্যই বাধ্য থাকবে যে এখানে নকশাতে বিএসআর এর যত নকশা আছে খতিয়ানে, যদি তারা রাস্তা দেখাইতে থাকে তাহলে আমরা রাস্তা দিব। আর এখানে ছিল হচ্ছে গিয়া একটা আইল মাত্র। তারা এটা একটা প্রকল্প অবৈধভাবে মানুষের সাথে প্রতারণা করে তারা এখানে একটা 12 ফুট রাস্তা দেখাচ্ছে। তারা একটা অলরেডি নকশা করছে, নকশার মধ্যে তারা 12 ফুট রাস্তা উল্লেখ করা হয়েছে। তারা কাগজপত্র দেখাইতে পারলে এখানে যে রাস্তা আছে দৃশ্যমান, তাহলে আমরা ছেড়ে দিব। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেন বলেন, বিবদমান রাস্তার যে জায়গা সেটা মালিকানা জায়গার উপর নাকি রাস্তার সেটি ক্ষতি দেখাবে, তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।